আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি কিভাবে স্ক্রিনে থাকা যে নিখোঁজ সংবাদের একটা বিজ্ঞপ্তি লিখেছে, সেই বিজ্ঞপ্তিটা কীভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে লিখতে পারেন বা বানাতে পারেন সেটা দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে যে কম্পিউটার রয়েছে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনের পাশে আপনি খুঁজে এমএস ওয়ার্ড খুঁজে নিতে পারবেন, অথবা যদি ইনস্টলকৃত থাকে। আর তাছাড়া আপনি তাড়াতাড়ি খোঁজার জন্য আপনি এখানে সার্চ বাটনে এসে এমএস ওয়ার্ড এটা আপনি লিখে নিতে পারেন। আপনার যেটা আছে সেটা এখানে দেখা যাবে। আমি যেহেতু 2016 ইউজ করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি এই অ্যাপটাতে ওপেন করে নিলাম। এই অ্যাপটাতে ওপেন করার পরে আমাদের সামনে এরকম প্রিসেট চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা রয়েছে সেটা নিয়ে নিব। সেটা নেওয়ার পরে এটা কিন্তু আমাদের এখানে জুমের অবস্থা 40 রয়েছে। এটা থেকে আমরা একটু জুম ঠিকমতো করে নিলাম। তারপর নেওয়ার পরেই প্রথম দিকে আমাদের যে কাজটা করে নিতে হবে, আমরা কি পেপার সাইজে এটা নিব সেটা আমরা এখান থেকে লেআউট মেনু থেকে এই যে সাইজে গিয়ে আমরা সেই পেপার সাইজটা আগে নিয়ে নিব। এই যে আমি পেপার সাইজ নিয়ে নিলাম এবং মার্জিনে গিয়ে এটাকে আমি 0.5 অর্থাৎ ন্যারো অবস্থায় নিব, মানে সব পাশেই 0.5 থাকবে এরকম একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এই পেজটা কিন্তু একদম সাদা কালার রয়েছে, সেজন্য আমাদের পেজটা কালার করার জন্য আমাদের যেটাতে চলে যেতে হবে, এখান থেকে এই যে ডিজাইন মেনুতে চলে যেতে হবে এবং এই যে কর্নার দিকে আসার পরে আপনি পাবেন পেজ কালার অপশন এবং সেখান থেকে আপনি যেই কালারটা আপনার ইচ্ছা মতো ভালো লাগে সেই কালারটা আপনারা দিয়ে দিতে পারেন। আমরা এই কালারটা দেওয়া হয়ে গেল। এখন আমি যেহেতু লেখাগুলো যদি আমি লিখতে চাই তাহলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি লেখাগুলো কপি করে নিয়ে নিচ্ছি। এখান থেকে গিয়ে আমি শুধু এই লেখাটুকু কপি করে নিলাম, যেহেতু আমাদের আর লিখতে না হয়, যে আপনাদের সময়ের কোনো ক্ষতি না হয় সেজন্য আমি এটাকে কপি করে নিয়ে Ctrl+C প্রেস করে নিলাম এবং এখানে এসে আমি পেস্ট করে দিলাম। আর এই শেপটা আমি এখান থেকে তুলে দিলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে। দেখেন এখনও কিন্তু আমাদের এই লেখাগুলো লেখার জন্য প্রথমে আমাদের এটা ব্ল্যাক কালার থাকতে পারে, যেমনটা আমি এরকমের কালারটা আপনার কাছে থাকতে পারে। এই কালারটা যেহেতু আমাদের থাকবে সেহেতু আমরা এখন এই কালার অবস্থা থেকে এই কালার থেকে আমরা ইউলো কালার নেওয়ার জন্য এইটাতে ক্লিক করে তারপর আমাদের এখানে যে ফন্ট কালার রয়েছে সেখান থেকে আমরা এই যে ইউলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এখানে একটা শেপ ছিল ব্লু আইকনের, এমন সেটার জন্য আমরা এই যে হোম মেনুর সাথে যে ইনসার্ট মেনু আছে সেখানে চলে যাব এবং সেখান থেকে শেপে গিয়ে এই যে শেপটা রয়েছে রিক্ট্যাঙ্গেল, এই শেপটা আমরা নিব এবং নিয়ে এইটা হুবহু বরাবর ড্র করে দেব। আমি আবার একটু দেখাচ্ছি, এই যে এখান থেকে নিয়ে আমরা হুবহু এইটাকে ড্র করে দেব। আমি এটাকে ড্র করে দিলাম, এই যে এটি পুরোটা ড্র করে দিলাম। তারপর দেওয়ার পরে এখন কিন্তু আমাদের লেখাটা ঢেকে গেছে, সেজন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এই যে কর্নারের দিকে ওয়ার্প টেক্সট অপশন রয়েছে, অথবা আপনি যদি এমএস ওয়ার্ড 2007 ব্যবহার করেন সেটার মধ্যে পাবেন বিহাইন্ড টেক্সট, সেটা গিয়ে আপনি এখান থেকে যে বিহাইন্ড টেক্সটটা করে দেবেন। তারপরে শেপটাকে একটু বড় ছোটো করতে চাইলে আপনি কিবোর্ডের অ্যারো বাটন থেকে মানে সমান করে নিতে পারবেন, সোজাসুজিভাবে করে নিতে পারবেন। এখন হলো আমাদের যদি এই স্ক্রিনের এইটা দেখি, প্রথম দিকে এখানে আমরা পরিচয় এবং এখানে ছবি রয়েছে এবং এখানে যোগাযোগের সেই ঠিকানাটা রয়েছে, আমরা সেটাকেও দিতে পারি। আমি সেটার জন্য এইগুলো শুধু এই যে নাম যে রয়েছে, নামগুলো ঠিকানা বা মানে ডিটেলস যেটা রয়েছে সেটা আমি কপি করে নিয়ে নিলাম। তারপর নেওয়ার পরে এখন আমাদের এই নিচের দিকে মাউসটা আনার পরে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব এবং সেখান থেকে দুইটা টেবিল নিয়ে নেব। এই যে এখান থেকে ইনসার্ট মেনুতে এসে টেবিলে গিয়ে দুইটা টেবিল নিয়ে নেব। তারপর লেখাটুকু আমরা পেস্ট করে দেব। এরপর আপনি এখানে অ্যাভেলেবেল লেখাটা দিয়ে দিবেন। এই লেখাটাকে আমি নিয়ে আবার বোল্ড করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই নামটুকু নিয়ে আমি যে হোম মেনুতে গিয়ে বোল্ড করে দিলাম, অথবা কিবোর্ডে Ctrl+V প্রেস করে নিতে পারেন। নেওয়ার পরে এখন হলো আমাদের এই পাশে একটা ছবি দিয়ে দিতে হবে, যে ব্যক্তির আমরা নিখোঁজ সংবাদের বিজ্ঞপ্তিটা দিব সেটার জন্য। এখানে আমি এই পাশে কার্সর আনার পরে আমরা আবার ইনসার্ট মেনুতে চলে যাব। তারপর এখান থেকে পিকচার অপশনে চলে যাব। যেহেতু আমি একটা ডেমো পিকচার দেখাচ্ছি, আপনারা নিজের মতো করে দেখবেন। তারপর সেখানে আপনার যেখানে কম্পিউটারের যেই ড্রাইভে অথবা যেখানে রয়েছে সেখান থেকে ছবিটা নিয়ে আপনি এখান থেকে এই যে ইনসার্ট অপশন করে নেবেন। এই দেখেন ইনসার্ট অপশন করার সাথে সাথে এই ট্যাবে চলে আসবে। তখন এখানে আবারও আগের মতো আমাদের বিহাইন্ড টেক্সটটা করে নিতে হবে, আর নয়তো এই ছবিটা নাড়ানো বা চালানো যাবে না। তারপর এটা অবস্থায় থাকলে আমরা এটাকে একটু চেপে ধরে এই যে আমরা বরাবর করে দিলাম, অথবা আপনি চাইলে লম্বা বা যেভাবে করতে চান সেভাবে। এখন যদি চান আপনি ছবিটার একটু চারপাশে একটা বর্ডার তৈরি করে দিতে যাতে ভালো দেখা যায়, সেটার জন্য আপনি এখান থেকে উপরে পাবেন পিকচার বর্ডার, এই অপশন থেকে আপনি যেই ধরনের বর্ডার চান সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর যদি বর্ডারের শেডটা একটু মোটা চান তাহলে এইভাবে দিয়ে দিতে পারেন। এই যে আমি এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এগুলো লেখা শেষ হয়ে গেলো, আর আমাদের এখানে টেবিলটা কিন্তু শো করছে। আর আমাদের যদি আগের ডিজাইনটা দেখি সেখানে কিন্তু আমাদের টেবিলটা শো করেনি, সেটা আমরা কীভাবে করতে পারি সেটাও দেখে নেই। সেটার জন্য আমরা এই যে টেবিলের কর্নারটা সেটা আমরা ধরে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে এখান থেকে নো বর্ডার
এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপর ক্লিক করার পরে মোটামুটি আমাদের এখানে তৈরি হয়ে গেল। তারপর আবার এখানে মাউসের কার্সরটা নিচে নিয়ে আসলাম, এই যে টেবিলটা ছিল আমাদের সেটা নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা এই যে লেখাটুকু যে যেমন যোগাযোগের যে লেখাটুকু সেটা আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম এবং এখানে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা একটু সৌন্দর্য করার জন্য এটাকে নিচে নিয়ে দিয়ে গেলাম এবং এটা মোটামুটি কিন্তু আমাদের সেই নিখোঁজ সংবাদটার যে বিজ্ঞপ্তি আকার রয়েছে সেটা অনুযায়ী আমাদের হয়ে গেল। এখন আপনি চান যদি এটাকে যে কোনো সাইজ তৈরি করতে আপনি পারবেন। এখান থেকে এই যে লেআউট মেনুতে গিয়ে আপনি সাইজ মোর কলাম বা মোর সাইজ অনেক অপশন রয়েছে, আপনারা সেখান থেকে করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনারা যদি সাইজ কাস্টম করতে চান এখানে করতে পারবেন। এগুলো সিরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেক আগে থেকেই, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যাতে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না হয়। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, অথবা যদি আপনার ফাইলটা প্রয়োজন হয় সেটা আপনাকে কমেন্টসে জানাতে পারেন, আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।